এক শ্রেণীর মানুষ আছে যারা সব সময় সস্তা জিনিস খোঁজে। সস্তার হয় 12 অবস্থা, সে কি তারা বোঝে? আজকে আমি আমার ছোট্ট আরহাম সোনাকে সস্তার 12 অবস্থা কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আব্বু তুমি শোনো, হ্যাঁ। জামালপুরের কামাল মিয়া হার কিপটার শেষ, কিপটে মিতেই জীবনটা তার কাটিয়ে দিলেন বেশ। মূল্যবৃদ্ধির ভয়ে সদাই করতেন যে ধারফড়, সকালবেলায় কাগজ খুলে দেখেন বাজার দর। যদি দেখেন অমুকখানে অমুক জিনিস সস্তা, অমনি ছোটেন কাঁধে নিয়ে 10টা চটের বস্তা। চট্টগ্রামে শুটকি সস্তা, গাফরগাঁয়ে বেগুন, ময়মনসিংহে মাছের বাজার হয়ে আছে আগুন। রাজশাহীতে লিচু সস্তা, নবাবগঞ্জে আম, গামছা লুঙ্গি গেঞ্জি সস্তা, পাগলের দেশ পাবনাতে। এসব খবর দেখে দেখে পড়েন তিনি ভাবনাতে। একা মানুষ কেমন করে সামলাবেন 10 দিক, থাকতো যদি 10টা ছেলে তবেই হতো ঠিক। কিন্তু দেখো সেইখানেতেও কম ঝামেলা নয়, ছেলে মেয়ে খাওয়া পড়া খরচপাতির ভয়। এই ভয়েতে আজও তিনি করেননি তো বিয়ে, দিব্যি আছেন চিরকুমার একা জীবন নিয়ে। একবার তিনি খবর পেলেন ফরিদপুরে ভাই, ইলিশ মাছের ছড়াছড়ি কেনার মানুষ নাই। অমনি তিনি ছুটলেন সেথা কিনতে ইলিশ সস্তা, 30 টাকায় ফেললেন কিনে কম হলেও 3 বস্তা। বস্তা মাথায় ফিরতে ফিরতে হলো অনেক রাত, দুপুর রাতে বাসায় ফিরে মাথায় দিলেন হাত। বস্তার মুখ যেই খুলেছেন দরজা করে বন্ধ, সারা ঘরে ছড়িয়ে গেল পচা মাছের গন্ধ। মাছওয়ালাকে দেখাবেন মজা হাতের কাছে পেলে, তাই বলে তো টাকার জিনিস যায় না দেওয়া ফেলে। কি আর করা, কষ্ট চেপে কান্না, সর্ষে বাটা মরিচ দিয়ে মাছ করলেন রান্না। এত স্বাদের ইলিশ করি খেলেন পেটটা ভরে, সকালবেলা পেটের ভেতর মেঘের গুড়ু গুড়ু। বদনা হাতে বাথরুমেতে দৌড়াদৌড়ি শুরু, দুপুর নাগাদ ঠেলার চোটে ভুলে লজ্জা লাজ, বিছানাতেই সারতে হলো বাথরুমের সে কাজ। একবেলাতেই দেহের ওজন কমলো 12 কিলো, ভাগ্যিস ঘরে ডর্জন খানেক ওরসেলাইন ছিল। উচিত শিক্ষা হলো যে তার সস্তা জিনিস কিনে, সস্তার হয় 12 অবস্থা বুঝলেন এত দিনে। ধন্যবাদ। আব্বু ভালো লেগেছে তোমার কবিতাটা? আর কেনা যাবে না সস্তা জিনিস, তাই না বাবা? সস্তার হয় 12 অবস্থা।